কোটা আন্দোলনে নিহতদের বিচার সহ ৯ দফা দাবিতে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকায় হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় 2 শিক্ষার্থীকে আটক করা হলেও কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়। ৯ দফা দাবি আদায়ে বুধবার দেশের সব আদালত প্রাঙ্গণে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে হাইকোর্টের পাশে মাজার রোডের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ ও বিজিবি সদস্যরা। আমাদেরকে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে। তারা আমাদেরকে বলছে তারা আমাদেরকে যেতে দেবে না। তারা কেন বলছে আমরা জানি না। আমাদের একটা আন্দোলনকে ঘিরে আমাদেরকে যেভাবে হয়রানি করছে, এটা পাখানাদার বাহিনী থেকেও নির্মম, নির্লজ্জ, ধিক্কারজনক। কারণ এটা আমাদের স্বাধীন বাংলাদেশ। যত বাধা আসুক, যত পুলিশি বাধা আসুক, আমরা আমাদের কর্মসূচি এইভাবে অব্যাহত রেখে চলবো। মানে জাস্ট নিয়ে যাচ্ছে আর কি, আমি জানি না আসলে কিছু। কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হলে পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে আন্দোলনরত শিক্ষার্থী ও আইনজীবীরা। পরে আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান বেশ কিছু শিক্ষক ও রাজনীতিবিদ। আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে, তারপরে তাকে ভয়ঙ্কর রকমভাবে দমন করার চেষ্টা করেছে। যে আমরা কোনো রকমের এখানে অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক সেটা চাইনি বলে আমরা এখানে দাঁড়িয়েই আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের কর্মসূচি পালন করেছি। শুক্রবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।